এই হোমস্টেটার একটা খুব স্পেশালিটি আছে, ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে দেয়। আর এই যে একটা বসার জায়গা। তো এই আমরা চলে এসেছি আজকে আমাদের ডেস্টিনেশনে, মুনথুম ভিলেজ হোমস্টে। ভীষণ সুন্দর। ওই যে নিচটাতে হচ্ছে যেতে হয়, এই দিক দিয়ে গিয়ে নিচে যেতে হয়। এই হোমস্টেটার একটা খুব স্পেশালিটি আছে, সেটা আস্তে আস্তে বলবো তোমাদেরকে। যারা জানো মোটামুটি মুনথুম সম্পর্কে তারা আশা করি গেস করে নিতে পেরেছো, বাট যারা জানো না আস্তে আস্তে আমি সেটা রিভিল করবো। যাই ভেতরে, তারপরে সবটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে এসে এই যে হাঁটি হাঁটি পা পা হয়ে এখন ঢুকবো হচ্ছে আজকে আমাদের গন্তব্যে। এই দেখো জাস্ট কি সুন্দর, প্রকৃতির কোলে আজকে আমরা থাকবো। ওয়াও, এটা কিন্তু একদম একটা হানিমুন ডেস্টিনেশন হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ये भी चिड़िया है। ओ हाँ, জাস্ট ভিউ। তো এই যে এই দিক দিয়ে এসে এটা একদম সবচেয়ে নিচে এই আমাদের এই রুমটা। চলো একটু রুম টুরটা তোমাদের দেখাই। এই হচ্ছে মিরর, লাগেজ সব সেট হয়ে গেছে। এটা একটা নর্মাল সোফা, মানে একটা সিঙ্গেল কেউ ছোটোখাটো মানুষ হলেও শুতে পারবে। গিজারও আছে। রুমের থেকে আমাদের বেরিয়ে এই হচ্ছে জাস্ট ভিউ। আওয়াজটাই শুধু ফিল করার মতো। একদম পাহাড়ের ধাপে ধাপে কেটে এই হোমস্টেটা বানানো। আরও তিনটে রুম আছে, আরও 3 থেকে 4টে রুম আছে। সেগুলো আস্তে আস্তে ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো নর্থ বেঙ্গলে এরকম একটা জায়গা পাবো, এরকম এত সুন্দর একটা মানে ফটোজেনিক বলতে পারি, নেচারের মধ্যে পাহাড়ের কোলে তো অনবদ্য একটা হোমস্টে পাবো কালিম্পংয়ে এসে আমি আগে কখনো ভাবিনি। সেই আমাদের রুম থেকে এখানে বনফায়ারও করা যায়, সব কিছু করতে পারবে। আস্তে আস্তে আমি সব বলছি। এই হচ্ছে আমাদের একটা পার্সোনাল বাগান, এই হচ্ছে পাহাড়ের কোলে আমাদের রুমটা। আর এখান থেকে উঠে ওই উপরে সব জায়গাগুলো আছে, আর সব কিছু ওখানে তোমাদের দেখাচ্ছে কি আছে। আর আমাদের ঠিক পাশেই আছে এই একটা রুম, আর এই রুমের সাথেই আছে এই অ্যাটাচ ব্যালকনিটা। আমাদের সাথেও আছে, আমাদের রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি। সেটা বসার জায়গাটা কি সুন্দর, এটা এখন তো প্রিপেয়ার করা হয়নি সেরকমভাবে। তো ওপরটা কি দেখাচ্ছি কোথায় কি আছে। এই দিক দিয়ে উঠে এবার এটা হচ্ছে আরেকটা রুম। চলো এবার দেখাই। এরকম একটা করিডোরের মতো, এটা তো বেশ। এই একটা রুম, মানে ফ্যামিলি নিয়ে এসে বা কোনো গ্রুপেরদের জন্য এই রুমটা আর কি। এই একটা রুম, এটা থেকেও ভিউটা অসাধারণ। এই জাস্ট দেখো, এই যে ঝিঝি পোকার ডাক। ওই যে আমাদের রুমটা, রুমটা থেকে বেরিয়েই জাস্ট এই জায়গাটা দেখো, দেখিস ভেঙে না যায়। দেখো জাস্ট কতটা সুন্দর এই জায়গাটা। প্রত্যেকটা মানে হোমস্টেটা ইটসেলফই এত সুন্দর। কোন জায়গা ছেড়ে কোন জায়গায় তুমি মানে দাঁড়াবে, থাকবে, ছবি তুলবে। এই যে রাস্তা দিয়ে প্রত্যেকটা ঢালে এক একটা করে রুম, একে বেঁকে উঠছি। বাড়িতে গিয়ে মনে হয় আমাকে একটা পুরো ফুট মাসাজ নিতে হবে, এত পায়ের বাজে অবস্থা। তো এই নিচ থেকে আমরা উপরে উঠে আসলাম। এখন যে রুমটা দেখাবো, আমি ভিডিও প্রথমেই বলেছিলাম একটা স্পেশাল কারণ আছে। এই সেই স্পেশাল কারণ, চলো দেখো। নামটা আগে দেখো, নামটা কি খুব চেনা চেনা লাগছে? হ্যাঁ, অনির্বাণ ভট্টাচার্য। ওনারা এখানে কিন্তু হানিমুন করতে এসেছিল। এই রুমেই যেহেতু ছিল, তো এখানকার হোমস্টের ওনার যিনি আছেন উনি এই রুমটার নামই অনির্বাণ করে দিয়েছে। রুমটা দেখিয়েছে স্পেশালি ওই রুম। এই জায়গাটা দেখো, রুমটার মধ্যে দিয়ে একটা দেখো এরকম সাঁকোর মতো করা আছে জিনিসটা, বাঁশের মতো। এতে ওই যে ভিউটা, ও চলো সামনে গিয়ে দেখি।
ওয়াও, এসো এবার এই জায়গাটা দেখো। কি সুন্দর, এখান থেকে view। এরকম সুন্দর ডেকোরেশন, এরকম চেয়ার দুটো দেওয়া, সন্ধ্যাবেলা একদম রুম থেকে এসে প্রকৃতিকে এনজয় করতে এত সুন্দর জায়গা আর কি বসা। অনির্বাণ যখন এখানে হানিমুন করে থাকে তো নিশ্চয়ই কিছু স্পেশাল অবশ্যই আছে, কারণ উনি যেরকম টাইপের মানুষ, এই সত্যি যে যারা এই জায়গাটায় আসবে না ভাষায় বোঝে মানে প্রকাশ করতে পারবো না এটা কতটা সুন্দর। আমি মনে করি যে মানে নর্থ বেঙ্গলের বেস্ট হানিমুন ডেস্টিনেশন এটা বলা যায়। এবার ওপরে যাই, তারপরে ওপরের সমস্ত কিছু তো দেখাচ্ছি। হোমস্টে এই দুটো কচি কাঁচা তখন থেকে আমাদের পেছন পেছন ঘুরে যাচ্ছে, কি মজা পেয়ে থেকে যাবে। এই দেখো কি কিউট দুটো। এই রাস্তা দিয়ে যাবো ওপরে, ওপরটা দেখলে জাস্ট তোমরা প্রেমে পড়ে যাবে। চলো যাই। তো এই হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া। এসো, এখানে তোমরা নিচে বসেও চাইলে খেতে পারবে, আর টেবিল সিস্টেমও আছে, তো ওপরে বসেও তোমরা খেতে পারবে। এখানে এরকম মকটেলসেরও কিন্তু প্রচুর অপশনস তোমরা পেয়ে যাবে, প্লাস হুক্কার অপশনসও আছে। তো এই সে গেছে আমাদের লাঞ্চ, গরম গরম ভাত, স্যালাড আছে, গরম গরম ডাল, আর এটা মনে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এটা হচ্ছে বললো ওরা বেগুনের ভর্তা বলেছে, ডিম, এইটা কিন্তু ওদের এখানকার স্পেশাল খিরাই, মানে ওদের ভাষায় তো শশাকে খিরাই বলে, তো এটা হচ্ছে এখানকার স্পেশাল, খুব সুন্দর শশা খেতে। পাপড়টাও দিল, গরম গরম এখন খেতে শুরু করে দিয়েছি। এই যে রিসর্টের ট্যুরটা এবার করছি। তো প্রথমেই শুরু করলাম এইটা দিয়ে, দেখো জাস্ট কত যে ছবি তোলার জায়গা এখানে আছে, মানে এত সুন্দর ফটোজেনিক সব জায়গাগুলো দেখো। এটা এবার চলো নিচেরটা দেখি দেখাই, আর উপর থেকে জাস্ট ভিউটা দেখো। এই হচ্ছে আরেকটা জায়গা, এটা একদম পুরো সেই ওই বালির ভাইবস দেবে এটা আমাদের। প্রত্যেকটা সব ফটোজেনিক জায়গা। চলো সামনে গিয়ে গিয়ে দেখাই। কি খাচ্ছে? আঞ্জির খাচ্ছে। আর এই যে উনি দিয়েছেন। हाँ हम लोग फ्रेश पिग्स खा रहे हैं। हाँ सब लोग सूखा हुआ खाते हैं, अंजीर हम लोग अंजीर ऐसे खाते हैं। एक नंबर। এই যে এই আরেকটা দেখো জায়গা, এটা দিয়েও ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে। এই দেখো, রাতের বেলা তো আরো সুন্দর লাগবে। এই জায়গাটা কি সুন্দর, কি কালারফুল দেখো ব্যাপারটা। এরপর ওটাতে বসবো, এখান থেকে ওই সেম ভিউ, এখান থেকে ওই সেম ভিউ দেখো জাস্ট। সেই মানালিতে এক্সপিরিয়েন্স করার পরে এখানেও আছে এত সুন্দর একটা জায়গা। উঠতে একটু ভয় হচ্ছিল, বাট কোনো ব্যাপার না। কি সুন্দর পিঙ্ক কালারের সব কার্টেন দিয়ে এখানে বসে ক্যান্ডেল লাইট ডিনার করতে পারবে। এখানেও একটা জায়গা আছে, আর ওই এখানে একটা জায়গা আছে দেখাচ্ছি, ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে দেয় ওনার। বা গ্রুপস নিয়ে আসলেও তোমরা এখানে বসে একদম গল্প করতে পারবে, স্ন্যাক্স ফ্যাক্স ডিনারও এখানে খেতে পারবে তোমরা। এটা মনে হচ্ছে নতুন প্রপার্টি ওনাদের আবার হয়তো রেডি হচ্ছে। এই একটা জায়গা আছে, এখানেও নর্মাল এই বসে তোমরা গল্প করতে পারো রিল্যাক্সেশনের জন্য। এই জায়গাটাতে হচ্ছে বনফায়ার হয়, এই যে এই জায়গাটার কথা বললাম, এইখানটাতেও তোমরা ক্যান্ডেল লাইট ডিনার করতে পারবে। ভীষণ ভালো একটা মানে পরিবেশ এখানে আছে, প্লাস ফটোজেনিক। তার আশেপাশে তো এখানে সাইড সিনও তোমরা প্রচুর করতে পারবে। তো নিউলি ম্যারিড কাপল যারা আছো স্পেশালি, বা যারা একাকিত্ব ভালোবাসো, আমি বলবো মুনথুম এই ভিলেজ, মুনথুম ভিলেজে এটা হচ্ছে বেস্ট হোমস্টে। এটা ফার্স্ট হোমস্টে। হ্যাঁ ফার্স্ট হোমস্টেও এটা, ওনাদের থেকে জানতে পারলাম যে মুনথুমে এটা কিন্তু ফার্স্ট হোমস্টে ছিল। এই হচ্ছে এখানে পুল। ওনারা বললেন যে মোটামুটি মার্চ এপ্রিল মাসে যদি আসা হয় তাহলে নাকি পুলে নামাও যায়, মানে সেরকম ঠান্ডাও থাকে না এখানে, পুল নাকি ইউজ করা যায় তখন আরামসে। হোমস্টের মধ্যেই হচ্ছে এখনকার সবচেয়ে ভাইরাল একটা জিনিস অ্যাপ্রিকট। অ্যাপ্রিকট
গড, এরপরে রাতের বেলাটা শেয়ার করব যে কেমন লাগছে। এখন আমরা রুমে একটু রেস্ট করব। সন্ধ্যাবেলা 6টার সময় ওনারা স্ন্যাক্স দেবে। তো এমনি আর আজকে কোনো বারবিকিউ কিছু করবো না, তার কারণ আকাশের আমার দুজনের পেটের অবস্থা খুব খারাপ, তো ওই জন্য কিছু করবো না। এমনি তো আসবোই স্ন্যাক্স খেতে, আর এই পরিবেশটা তো এনজয় করতেই হবে। তো এখন গিয়ে একটু রেস্ট করবো, তারপর আবার বিকালে দেখা হবে। সন্ধ্যের পর আমরা আবার এসেছি বিকেলটা এনজয় করতে। তো এখানে যে বাইরে দুপুরে যে দেখালাম যেখানে ইন্টেরিয়ার কী কী আছে, অ্যামিনিটিস কী কী আছে, তো সেইগুলোই রাতের অন্ধকারে তারা কীভাবে সাজিয়েছে সেটা দেখার জন্যই এখন এই ভিডিওটা করা। গোটাটা রাস্তা কি সুন্দর লাইট দিয়ে করে রেখেছে। এই দেখো ছোট্ট 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 দেখা যাচ্ছে সব আলোর খেলা, যেন বিন্দু 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 সব দেখা যাচ্ছে। এই যে সেই পুলটা, তার পেছনে বসার জায়গাটা আছে, ওখানে কিচেন। আর এই যে একটা বসার জায়গা, সুন্দর বিকালেও যেটা খুব সুন্দর লাগছিল, এখনও খুব সুন্দর লাগছে। আর এই সেই বনফায়ারের জায়গাটা কি সুন্দর করে লাইটিং করে সাজানো। আর এই বসার জায়গাগুলো কি সুন্দর সুন্দর লাইটিং করে, কোজি ভাইবস। আর এই সেই সুন্দর বসার জায়গা, অপূর্ব, একদম অপূর্ব। আর পেছনে সেই টিমটিমাতে আলো কালিম্পং শহরে। তো এসে গেছে আমাদের গরম গরম চা অ্যান্ড পকোড়া উইথ দিস অ্যামেজিং ভিউ। এই আমাদের জন্য রেডি হয়ে গেছে ক্যান্ডেল লাইট ডিনারের জায়গা। আলু ভাজা, পেঁয়াজ, ভীষণ সুন্দর, এত মায়াবী জায়গাটা। কেমন লাগলো ডিনার? অসম করেছে চিকেনটা, দাম সত্যি। কালার দেখে মনে হচ্ছে হেভি টাইম, ওই সবার আগে চিকেনটা খেলাম, অসাধারণ করলাম। ঠিক আছে, খাও। কেমন লাগলো ডিনার? অসম করেছে চিকেনটা, দাম সত্যি। করেছে কালার দেখে মনে হেভি হচ্ছে টাইম, ওই সবার আগে চিকেনটা খেলাম, অসাধারণ করলাম। ঠিক আছে, খাও ভালো করে। এই আমাদের এই সুন্দর সুন্দর রান্না বানানোর জন্য দাদা সব খাবারগুলো বানিয়েছে। খুব ভালো চিকেনটা, তো দুপুরের খাবারও খুব ভালো ছিল। তো আমাদের ডিনার ডান হয়ে গেছে, এখন রুমের দিকে যাচ্ছি। তার সময় একটা খুব সুন্দর ভিউ চোখে পড়লো। এই দেখো, আমরা তো 3 দিনই খুব সুন্দর পূর্ণিমার ভিউ পেয়েছি আর কি, চাঁদের এত সুন্দর আলো সব পেয়েছি। এখান থেকে দেখো কি কতটা সুন্দর লাগছে। এই যে আমাদের room, এটা একদম একটা অন্যরকম অভিজ্ঞতা। তো কাল প্রত্যেকদিন সকালে যেমন কাঞ্চনজঙ্ঘা দেখাতাম ঘুম থেকে উঠে, বাট এবার এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না মুনথুম ভিলেজের এই হোমস্টে থেকে। বাট মুনথুম ভিলেজের উপরে একটা নাকি ভিউ পয়েন্ট টাইপের কিছু একটা আছে, ওখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বাট আমাদের হোমস্টে যেহেতু ভ্যালির মধ্যে, ওখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা কিছু দেখা যায় না। বাট যেটা দেখা যায় সেটাই একদম মানে এতটাই সুন্দর যে কাঞ্চন, আমার শুনতে পাচ্ছি। মানে পুরো সাইলেন্স থাকলে আমার মনে হয়, জানি না আমি ফোনে কতটা শোনাতে পারবো বা কিছু, পুরো একদম নদীর আওয়াজ শোনা যাচ্ছে। এখনের মতো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি, কালকে সকালে আবার দেখা হবে। গুড মর্নিং। আজকে আমি মুখে বলার থেকে আমার মনে হয় চারপাশের পরিবেশটা এত সুন্দর, মানে আওয়াজ, প্রাকৃতিক এত সুন্দর শব্দ, যে সেটাই মনে হয় ভিডিওটার জন্য যথেষ্ট। এই যে কামনেসটা, যার জন্য বারবার পাহাড়ে ফিরে আসা। তো এখন আমাদের এই টি টাইম আর কি, এখন বাজে 8:30 সাড়ে 8টা এরকম হবে। ব্রেকফাস্ট করে তারপর আমরা আজকে রওনা হব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো পুরো জার্নিটা কেমন ছিল অবশ্যই আমাকে জানিও। আর তোমরা যদি কোনো অন্য আরও কোনো অফবিট কোনো জায়গার তোমরা খোঁজ চাও, যে কালিম্পং এরিয়াতে বা আরও অন্য সাইটে, অবশ্যই সেটা আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো এই আমাদের এসে গেছে ব্রেকফাস্ট। এটা খাবো হচ্ছে আমি, আর এটা খাবে হচ্ছে আকাশ। ম্যাগি উইথ সানি সাইড আপ অ্যান্ড দিস ভিউ। তো সুন্দর জায়গাটাকে এবার টাটা করার পালা। মনটা খুব খারাপ, তার সাথে আবার আশা নিয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টে শেয়ার করে দিও। আর কোনো ডিটেলস
লাগলে অবশ্যই ডেসক্রিপশনে আমি তো সব দিয়েই দেবো। আর তোমাদের আরও কোনো ডিটেলস লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করো। চলো তাহলে টাটা। আজকে আমাদের বন্দে ভারত আছে শিলিগুড়ি থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো এখন দাঁড়িয়েছি আমরা পান্ডুধারা ভিউ পয়েন্টে। এখানে টিকিট লাগে প্রায় 20 টাকা করে। আর এখান থেকে জাস্ট ভিউটা ভিউটা দেখো, দেখো। তিস্তার ভিউ, শিলিগুড়ি শহর, আর এখানে রাইস টেরেস, অনবদ্য জাস্ট ভিউ। এদিকে এসে এই যে আজকে আমাদের নিয়ে যাচ্ছে এই ড্রাইভার দাদা। আপনারা বল दीजिए। कि अगर आप लोग कालिम्पोंग दार्जिलिंग घूमने के लिए आ जाएगा तो अवश्य मेरे को फ़ोन कर सकेगा। अगर मेरे को किसी से कॉन्टेक्ट करना है तो मैं नंबर बोल दूंगा आपको, वो कॉन्टेक्ट में मेरे को बात कर आप बोल सकेगा। दीजिए, आप नाम है नंबर भी बोल मेरा नाम दीजिए। है विमल प्रधान, लेकिन विमल गुरु नहीं है, विमल प्रधान है। मेरा नंबर है 8250225343। अगर कालिम्पोंग दार्जिलिंग में आपको होम स्टे वगैरह में कुछ होटल वगैरह चाहिए तो होम स्टे वगैरह चाहिए तो मेरे को कॉन्टेक्ट कर सकेगा, मैं वो भी दिला दूंगा, कोई प्रॉब्लम नहीं है। अगर गाड़ी भी चाहिए तो गाड़ी भी दिला दूंगा। थैंक यू। কেউ যারা মানে ইনস্ট্যান্ট এসে প্ল্যান করবে যে হোমস্টে মানে অফবিট জায়গা, তো সেখানে তখন দাদার সাথেও তোমরা যোগাযোগ করে নিতে পারবে। আর সব থেকে মেন ব্যাপার যে অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু দাদা নিয়ে যায়, মানে খুব রিজনেবল প্রাইসে নিয়ে যায়। আমরা যাচ্ছি যেহেতু আমাদের অনেকটাই কম প্রাইস পড়েছে। এখন এত সুন্দর জায়গা নিয়ে ছেড়ে যেতে তো মন খারাপ করে, বাট ওই আবার সেই আশা নিয়েই ফিরে আসবো খুব তাড়াতাড়ি। তো চলো তাহলে টাটা, এখানে ভিডিওটা এন্ড করছি। টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।